नबी या नबी या नबी या नबी या नबी या नबी गौसे आज़म अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि उनी ওনাকে পরীক্ষা করতে গিয়েছিল এক শ্রেণীর এই রকম তরিকা মানে না পীর মানে না ওলি মানে না এই রকম কিছু মানুষ বড় পীরকে পরীক্ষা করতে গিয়েছিল কি করে জানেন উনি ওনার খানকায় বসে আছেন বড় পীর তো কিছু বদমাইশ লোক একটা যুবককে মুর্দা সাজিয়ে কাপড় টাপন পরিয়ে দিয়েছে কাপনের তলা থেকে ছিদ্র রেখেছে শ্বাস প্রশ্বাস নিতে কোনো কষ্ট হবে না বেঁচেও থাকবে বহাল তবে একে খাটিয়া করে বয়ে নিয়ে গস পরে খানকায় আর একে শিখিয়ে দিয়েছে বদমাইশরা কিছু নামাজি কিছু মুসল্লি পীর বিরোধী ওলি বিরোধী তারা শিখিয়ে দিয়েছে দেখ ওই আব্দুল কাদের জিলানী উনি নাকি কবরের খবর বলতে পারে শুনিস বুঝতে পেরেছে কবরের খবর বলতে পারে তুই সব ভণ্ডামি চলবে না চল তোকে মুর্দা সাজিয়ে নিয়ে যাবো আর উনি যখন জানাজা নামাজ পড়াতে যাবেন না আল্লাহু আকবার বলবে তুই উঠে পড়বি তখন বলবো তোমার ভণ্ডামিতে ধরা পড়ে গেল সাদা কাফনের ভিতরে কি আছে তা জানো না আর কবরের খবর বলতে পারো এরা সাজিয়ে নিয়ে গসপাকের কাছে গেছে গসপাক তো বুঝতে পারছেন বড় পীর এরা সব অভিনয় করে এসেছে তো বলছেন না যে তোমরা কেন মুর্দা থেকে জেন্দা থেকে মুর্দা সাজিয়ে এনেছো বলছেন না বলে বাবা আমি একটু ব্যস্ত রয়েছি অন্য কাউকে দিয়ে জানাজা নামাজটা পড়িয়ে নাও হুজুর আপনি আল্লাহর ওলি সব অভিনয় আপনি পীর আপনি আল্লাহর ওলি আপনি বুজুর্গ আপনি জানাজার নামাজ পড়ালে একটা নাজাতের আশা করা যায় অমুক তো না গসপাক দেখছেন এই বিয়াদবটা তো সহজে সোজা হবে না চলো যে কাতার সোজা করো কাতার সোজা করেছে আর যাকে মুর্দা সাজিয়েছে ওর বাপও ছিল ওলি বিরোধী মানে এখনকার ওয়াহাবি এখনকার ওয়াহাবি তখনকার ওলি বিরোধী একই ব্যাপার তো সেও পীর বিরোধী লোক সেও গসপাকের বিরুদ্ধে বড় পীরকে মানে না পীর ওলি মানে না সেও ফাঁস কাতারে আসে সব কাতার সোজা করে দাঁড়িয়েছে গসপাকে নামাজ পড়াবে نويت أن أؤدي أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت أنا إمام لمن حضر ومن يحضر متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر নিয়ত করে তিনি গসপাক তাহরিমা বেঁধে দিলেন যেমন জানাজা নামাজ হয় ও তো উঠছে না এরা ভাবছে কি আবার তো উঠার কথা তো উঠে না কেন আমার বলতে বলছেন সুবহানা রাব্বিকা আমার বলছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আবার দ্বিতীয় তাকবীর পড়ছেন আল্লাহু আকবার বুঝে আমাকে তো মুসিয়া আছে হ্যাঁ আমার গর্তে আগে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তৃতীয় তাকবীর পড়ছেন আল্লাহু আকবার তারপর জানাজার দোয়া পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান হায়াইতাহু ফাআহাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান চতুর্থ তাকবীর পড়লেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার গৌসে পাক সালাম ফিরিয়ে দিয়ে বলেন যাও এবার মুর্দাকে দাফন করে দাও এরা বলছে সর্বনাশ
প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর সব চলে গেল, এ তো উঠলো না। তখন কাফন খুলে দেখছে মারা গেছে। সুবহানাল্লাহ। আহা, আমার আল্লাহ বলেছে মানা আদম লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ওরে দুনিয়ার মানুষ তোরা শুনে নে, আমার ওলি বান্দা যারা হবে, আমার আশিক বান্দা যারা হবে, তাদের সঙ্গে যারা শত্রুতা করবে রে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ বলছেন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। জামাল ওলিকে মানে না, যারা আমার ওলির দুশমনী করবে, ওলি বিরোধিতা করবে, ওলিদের বেয়াদবি করবে। বুঝতে পেরেছেন ভাইরা আমার? গৌসে পাক বলে যাও দাফন করে দাও। বাপ তো ছিল সেখানে হাজির, বড় পীরের কদমে পড়ে গেছে। ইয়া গৌসে পাক, আমার বিয়াদবি মাফ করে দেন, আমি আপনার মাহাত্ম্য, আপনার বুজুর্গি বুঝতে পারিনি, আমরা আপনার বিরোধিতা করতে গিয়ে এরকম করেছি, এখন আমাকে ক্ষমা করে দেন। গৌসে পাক বললেন, আমি যদি কম বীজ নিবলিত মুর্দা উঠে খাড়া হবে, কিন্তু এই ক্ষেত্রে তোমার বেটা আর জিন্দা হবে না। কিয়ামত পর্যন্ত একটা নজির থেকে যাবে যে আল্লাহর ওলিদের বিয়াদবি করতে গিয়ে তোমার বেটার এই হাসল হয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো? সে মারা গেল, দাফন করতে বাধ্য হলো। এই প্যারে মুসলমান, এই জন্যে ওলি আল্লাহরা বলছেন, খাজা নিজামউদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি চিশতিয়া তরিকার পীর, তিনি আমার গৌসে পাকের এই ঘটনাটাকে উল্লেখ করে বলেছেন, কিয়ামত পর্যন্ত যারা গৌস পাকের বিরোধিতা করবে, গৌসে পাকের বিরুদ্ধে কথা বলবে, তাদের জিন্দা দিল মুর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দিল তাদের মুর্দা হয়ে যাবে, আর মুর্দা দিল যখন হবে সে বেকার হয়ে যাবে। ঠিক কি না বলেন? মুর্দা দিলের কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। দিলকে জিন্দা করো আল্লাহর জিকিরের মাধ্যমে, ওলি আল্লাহর ফায়েজের মাধ্যমে, মুর্শিদের ফায়েজের মাধ্যমে, নবীর মুহাব্বতের মাধ্যমে, ওলি আল্লাহর মুহাব্বতের মাধ্যমে কলবকে রওশন করো, দিলকে রওশন করো। এখন জোরে বলে সুবহানাল্লাহ। তুমি দয়া করে মেরে দাও না গো কদম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। একই সময় 70 জায়গায় ইফতার তুমি করেছো বাবা, ইফতার তুমি করেছো, আর কারামতি শক্তি দিয়ে মুর্দা জিন্দা করেছো, তুমি মুর্দা জিন্দা করেছো। আর তোমার দুশমন খোদার দুশমন, তোমার দুশমন খোদার দুশমন, খোদারি কসম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম। এখন জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী গো বড়ই উচ্চ তোমার শান, বাবা বড়ই উচ্চ তোমার শান, কেমন করে তোমার তারিফ করবে বসির আল হাসান, বাবা করবে বসির আল হাসান, আর তোমার দোয়াই হবে নিশ্চয় খোদারি রহম, বাবা তোমার দোয়াই হবে নিশ্চয় খোদারি রহম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম, আমি তোমার প্রেমের দিওয়ানা গো গৌসুল আজম। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবারা, আমি যে কথা বলছিলাম যে ওলিকে মোহাব্বত করলো, সে আমার রাসূলকে মোহাব্বত করলো, তখন রাসূলকে পাওয়ার ওসিলা হচ্ছে আল্লাহর ওলি, রাসূলকে পাওয়ার ওসিলা হচ্ছে ওলি, আর আল্লাহকে পাওয়ার ওসিলা হচ্ছে আমার রাসূল। আবার জোরে বলেন। তা আমাদের তো একটা যে রূপ, যেটা তরিকা, এই তরিকা অনুযায়ী যদি আমরা না চলি, ভিন্ন পথে চলি, আর আল্লাহকে পাওয়ার আশা করি, আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহু আকবার। এই ভ্রান্ত ধারণা শুধু আজকের মানুষের না, কারবালার সময় হয়ে গিয়েছে। এক শ্রেণীর লোক নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন পড়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে,
তারা আমার ইমাম হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনারা বলেন ইমাম হুসেনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল ৭,০০০ কোরআন শরীফের হাফেজ ছিল। আপনি কি বলবেন হাফেজগুলো? জান্নাত কোন দিকে, এজিদের দিকে না হুসেনের দিকে? আল্লাহু আকবার। আমার রাসূল যেদিকে জান্নাত সেদিকে, মাওলা আলী যেদিকে জান্নাত সেদিকে, ইমাম হাসান যেদিকে জান্নাত সেদিকে, হোসেন পাক যেদিকে জান্নাত সেদিকে, আহলে বাইত যেদিকে জান্নাত সেদিকে, পাঞ্জাতন পাক যেদিকে আল্লাহর জান্নাত সেদিকে, আব্দুল কাদের জিলানী যেদিকে আল্লাহর জান্নাত সেদিকে, খাজা গরিবে নওয়াজ যেদিকে আল্লাহর জান্নাত সেদিকে, মুজাহিদ আলমে শানি যেদিকে আল্লাহর জান্নাত সেদিকে, কুল কায়নাতের যত ওলি আল্লাহ যেদিকে আল্লাহর জান্নাত সেদিকে। তাহলে জান্নাত হুসেনের দিকে, জান্নাত গরিব নওয়াজের দিকে। এই নামাজি তো ৭,০০০ হাফেজ হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করছে, কোরআনের হাফেজ এই জান্নাতে যাবে? হ্যাঁ, হায় হায় হায়, ভুল বুঝো না বাবা। ইশক ও মোহাব্বতে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু ইবাদতের জোরে জান্নাত যেতে পারবে না, ইবাদত সব আল্লাহ নিয়ে নেবে, কিচ্ছু না। এইটাই হচ্ছে একটা রাজ, এটাই হচ্ছে একটা ভেদ। এই মাইকে মুখ দিয়ে সব কথা খুলে বলা যায় না বাবা, কিছু পর্দা রেখে কথা বলতে হয়। কারণ সব কথা সবার জন্য নয়, সব কথা সবার জন্য। আমি একটু আগে আলোচনা করছিলাম যে দুগ্ধপোষ্য শিশুকে যদি বিরিয়ানি খাইয়ে দাও সহ্য করতে পারবে? মারা আল্লাহ নবী বসে রয়েছেন, বুখারী শরীফের হাদিস। একজন যুবক ছেলে আমার নবীর কাছে এলো। যুবকটা আমার নবীকে বলছে, নবী গো, আমি আপনার কাছে একটা মশলা জানতে এসেছি। নবী বলছেন, কি বলছো বাবা? আমার তখন সেই যুবক সেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখা অবস্থায় আমি আমার বিবিকে চুমু দিতে পারবো কিনা? বুখারী শরীফ, রোজা রাখা অবস্থায় আমার স্ত্রীকে চুমু দিতে পারবো কিনা? নবী বলছেন, না বাবা, রোজা রাখা অবস্থায় তোমার বিবিকে চুম্বন করতে তুমি পারবে না, জায়েজ নাই। যাও, শুনে চলে গেল। ৬০ বছরের একটা মানুষ আমার নবীর দরবারে এলো। কিছুক্ষণ পরে নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, একটা মশলা জানতে এসেছি আপনার কাছে। বললে, কি বাবা? ৬০ বছরের লোকটা বলছে, নবী গো, আমি যদি রোজা রাখা অবস্থায় থাকি, এই রোজা অবস্থায় আমার বিবিকে চুমু দিতে পারবো কিনা বলো? নবী বলছে, পারবে, যাও, জায়েজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস, হাসি না। এই সাহাবারা ভাবছেন, কি ব্যাপার, এই রাসূল ওনাকে বললে না যায়, হবে না, চুমু দিতে পারবে না, আর এই লোকটাকে বলছে জায়েজ। একই মশলা, এর জন্য জায়েজ, ওর জন্য না জায়েজ হয়ে গেল। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একই মশলার ব্যাপারে আপনি দুটো ফতোয়া দিলেন। ওই যুবকটির বেলায় বললেন চলবে না বাবা, না জায়েজ। আর এই ৬০ বছরের ব্যক্তির বেলায় আপনি বললেন চলবে। হুজুর, ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম না। আপনার আমার দয়াল নবীজি সাহাবাদেরকে বললেন, বাবা শোনো, ব্যক্তি বিশেষে ফতোয়া দিতে হয়। সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা ২৫ বছরের যুবক, রোজা রাখা অবস্থায় যদি বিবিকে চুম্বন করতে যাই, নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না বাবা। তারা হয়তো মেলামেশা করার কারণেতেই তাদের রোজাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ৬০ বছরের ব্যক্তি, তার অতবার শক্তি নাই, কাম শক্তি তার লুজ হয়ে গেছে। এই ব্যক্তি যদি তার বিবিকে ভালোবেসে একবার চুমু দিতে যায়, নিজেকে সে কন্ট্রোল করে নিতে পারবে বাবা। এই জন্য এর জন্য জায়েজ আছে। একবার জোরে জোরে বলুন, বুঝতে পেরেছেন? এ হচ্ছে বুখারী শরীফের হাদিস। ব্যক্তি বিশেষে
ক্ষেত্র বিশেষে মশলা আছে, ফতোয়া আছে। সব কথা সবার জন্য না, কথা বুঝতে পেরেছেন? এই জন্য গরিব নওয়াজ বলছে ইরফানি কথা সকলকে বলবে না, ইরফানি কথা সকলকে বলবে না। আর এই মাইকে মুখ দিয়ে সব কথা সকলকে বলা যাবে না। সব রকম লোক আছে, উল্টো শ্রী বাকের বুঝতে পারবে না। এই জন্য বলছি বাবা, আমার নবী বলেছেন শরীয়তু আকওয়ালি আত-তারিকাতু আফআলি আল হাকিকাতু আহওয়ালি আল মারিফাতু ইসরারি। আমার রাসূল বলছেন শরীয়ত হচ্ছে আমার মুখের কথাটা, তরিকত হচ্ছে আমার কর্ম, আর হাকিকাত হচ্ছে আমার অবস্থা, আর নিগুড় তত্ত্বের নাম হচ্ছে মারিফাত। একবার জোরে জোরে বলুন ভাইরা আমার। এজন্য খাজা গরিব নওয়াজ বলেছেন বাবা, ইরফানি কথা তোমরা বাজারেতে চত্বর তত্ত্ব ছড়াইও না, এতে তরিকতেরই বদনাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মৌলবীরাই তো বুঝতে পারবে না, আম পাবলিক কি বুঝবে? মনীষার লোকেরাই তো নেচে উঠবে। এত সহজ কথা না বাবা। আল্লাহর ওলিদের যে পদ্ধতি, আল্লাহর ওলিদের যে চাল চলন, উল্টি চাল চলতে हैं दीवाने मोहम्मद, आंख बंद करते हैं देखने के लिए। আমরা দেখি কি গো, চোখ খোলা ওলি আল্লাহরা দেখে চোখ বন্ধ করে, হ্যাঁ আল্লাহু আকবার, চোখ বন্ধ করে দেখি। আমার টেলিভিশনের পর্দার মতো সব আমার চোখের সামনে ফুটে উঠে গজল বলে, ওরে কোথায় আছো গাউসুল আজম, এসো মোদের কাছে। আহা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কোথায় আছো গাউসুল আজম, এসো মোদের কাছে, আর দেখা দিও দয়াল বাবা, অনেক কথা আছে, অনেক কথা আছে। আশিক ডাকছে, ওরে কোথায় আছো গাউস পিয়াম, এসো মোদের কাছে, আর নয়ন ভরে দেখবো তোমায়, অনেক কথা আছে, অনেক কথা আছে। কি গো, আল্লাহর ওলিরা আসতে পারে না? পারে না? যে আল্লাহর ওলি মরে না তো জিন্দা চিরদিন, আর তাদের দেহ খায় না মাটি, হয় না যে বিলি। আল্লাহর ওলি মরে না তো জিন্দা চিরদিন, আর তাদের দেহ খায় না মাটি, হয় না যে বিলি। আর সশরীরে ঘুরে বেড়াও তুমি, সশরীরে ঘুরে বেড়াও জমিন আকাশ বিছে, আর নয়ন ভরে দেখবো তোমায়, অনেক কথা আছে, অনেক কথা আছে। কোথায় আছো গাউসুল আজম, এসো মোদের কাছে, আরে নয়ন ভরে দেখবো তোমায়, অনেক কথা আছে, অনেক কথা আছে। আল্লাহর ওলি রওজা থেকে শুনতে সবই পাও, আহা, আর বিপদ কালে ভক্তের কাছে তুমি ছুটে যাও। আল্লাহর ওলি রওজা থেকে শুনতে সবই পাও, আর বিপদ কালে ভক্তের কাছে তুমি ছুটে যাও। আর খোদার দেওয়া টেলিভিশন, আল্লাহর দেওয়া টেলিভিশন আছে তোমার কাছে, আর নয়ন ভরে দেখবো তোমায়, অনেক কথা আছে, অনেক কথা আছে। কোথায় আছো গাউসুল আজম, এসো মোদের কাছে,
আছে, আরে নয়ন ভরে দেখবো তোমায়, অনেক কথা আছে, অনেক কথা আছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একদম ছাক্কা ওলি আল্লাহদের জীবনের কথা শুনে রাখেন। এ কোনো হেজি পেজি মৌলবীর লেখা কিতাব নাই বাবা, এ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেশাই রহমতুল্লাহ কিতাব। এ ফুরফুরা শরীফ বলো, বেরেলি শরীফ বলো, দেওবন্দ বলো, আর কলকাতা আলিয়া বলো, কোন মরনা ইনকার করে না আল্লামা মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেশাইর কিতাবের কথা। কে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো শেখ সাদি নাম শুনেছেন? হযরত শেখ সাদি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। আচ্ছা, শেখ সাদি রহমাতুল্লাহর যিনি পীর, এই ভালো শোনো, শেখ সাদির যিনি পীর, অনেকে নাম জানে না। ইনার পীরের নাম হচ্ছে হযরত শিহাবউদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি। তো শিহাবউদ্দিন সরওয়ার্দী উনি কে একটু ভালো করে শুনেন। উনি সরওয়ার্দিয়া তরিকার হেড, সরওয়ার্দিয়া তরিকা অর্থাৎ এই যে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরওয়ার্দিয়া, আসলে চারটে তরিকা অনেকে জানে না। এই সরওয়ার্দিয়া তরিকায় খাজা মুজাদ্দিদ আল পেশানি স্বনামধন্য একজন ব্যক্তিত্ব জন্মেছিলেন ওই তরিকায়। এই জন্য ভারতবর্ষের মানুষ সরওয়ার্দিয়া না বলে মুজাদ্দিদিয়া তরিকা বলে। কথা বুঝতে পেরেছেন? মুজাদ্দিদিয়া তরিকাটাই হচ্ছে সরওয়ার্দিয়া তরিকা, এটা অনেকে জানে না, খুব ভালো করে বুঝবেন। তো শিহাবউদ্দিন সরওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি উনি তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির পীর। তো শিহাবউদ্দিন সরওয়ার্দীর যিনি বাবা মা, তো 5-6টা বেটা ছেলে রয়েছে। নাউজুবিল্লাহ, মিস্টেক হয়ে গেল, 5-6টা মেয়ে ছেলে রয়েছে। বেটা ছেলে হবে, বেটা ছেলে হবে আশা করে, আর ততবার মেয়ে হবে। তো লোকে বলে যে যাও একবার গৌস পাকের দরবারে, আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে একটু দোয়া মেঙে নাও, উনি যদি দোয়া করে দেন তো আল্লাহ পাক বেটা ছেলে দেবেন। দেখেন আল্লাহু আকবার, ওলিদের কি পাওয়া আল্লাহ পাক দিয়েছে। নিগাহে ওলি মে वो तशरीफ देखी बदलती हजारों की तकदीर। শাহাবুদ্দিন সরওয়ার্দীর আব্বা আর মা স্বামী স্ত্রীর কাছে গৌস পাকের দরবারে, কি ব্যাপার মা? বলে হুজুর, যতবার সন্তান হলো, কন্যা সন্তান হলো, এতবার আশা করলাম বেটা ছেলে হবে, হলো না। হুজুর গো, আপনার দরবারে এসেছি, একটু দোয়া করে দিন, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দান করে। আমার গৌসে পাক চোখ বুজে বসে বললেন, চোখ খুলে মুরাকাবা থেকে এসে বলছে, বাবা তোমার লবে মাহফুজে তোমার তাকদীরটা দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাওয়ার ওলি আল্লাহ আছে। মওলানা রুম বলেছেন, লৌহে মাহফুজা সে পেশে আউলিয়া, ওলি আল্লাহদের নজর লৌহে মাহফুজে পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ খুলে বলছেন, বাবা আমি তোমার তাকদীরটা দেখে নিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে একটাও বেটা ছেলে লেখেননি, একটাও বেটা ছেলে। হুজুর কি হবে? দুঃখ করো না বাবা, আমার দরবারে এসেছো, খালি হাতে ফেরত যাবে না তুমি। আমার পুত্র সন্তান একটা হওয়া বাকি রয়ে গেছে, ওই ছেলেটাকে তোমাকে ট্রান্সফার করে দেও। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওসমান বলেন, আমার একটা পুত্র সন্তান হওয়া এখনো বাকি আছে, ওটা তোমাকে দিয়ে দেব। হুজুর কি করে দেবেন? বলে আপনি এসো, যেটা বলছি শোনো, আমার পিঠেতে তুমি পিঠটা ঠেকাও। ওই লোকটি কি করলো? শিহাবউদ্দিন সরওয়ার্দীর আব্বাজান আমার বড় পীরের পিঠের মধ্যে পিঠ ঠেকিয়ে দিলেন। আমার গৌসে পাক
এই রকম পিঠের মধ্যে 3 বার করে ঘষে দিয়ে বললেন, যাও বাবা যাও, আমার পুত্রকে তোমার পৃষ্ঠদেশে ট্রান্সফার করে দিয়েছি। জোরে বলেন না। সুবহানাল্লাহ। পিঠে পিঠে ঘষলেন কেন? রাজে খুলে নাও কোরআন থেকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 30 পারায় ঘোষণা করেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মা-তারিকুন নাজমুস সাকিব। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ আসমানের কসম করছি, কক্ষপথের কসম করছি, ওয়া মা আদরাকা মা-তারিক, তোমরা কি জানো গো দুনিয়ার বান্দা, ওই কক্ষপথটা কি? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, নাজমুস সাকিব, সেটা তারকাদের চলাচল করার পর তারারা যাওয়া আসা করে যে কক্ষপথ, এই নক্ষত্র। আমার আল্লাহ বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন প্রাণী নাই আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি না। তারপর আমার আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক, তোমরা নজর করে দেখো আমি আল্লাহ মানুষকে কেমন করে তৈরি করেছি। তারপর আল্লাহ বলছেন, খুলিকা মিম্মা দাফিক, সবেগে স্খলিত হওয়া এক প্রকার পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি, যার নাম হচ্ছে নুতফা বা হরমোন বা সিমেন্ট। আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বাপের পৃষ্ঠদেশ থেকে আর মায়েদের বক্ষ দেশ থেকে নির্গত হয়। একবার জোরে বলুন। ওই জিনিসটা আসে কোথা থেকে? বাপের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে। এইজন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শাহাবুদ্দিন শেরওয়ার্দীর আব্বার পিঠে পিঠে ঘষে দিয়ে দাও, ট্রান্সফার করে দিয়েছি, চলে যাও ইনশাআল্লাহ, তোমার বেটা ছেলে চলে যাও। স্বামী স্ত্রী খুশিতে বাঁটবাও। গৌসে পাকে যে কোনো ওলির দোয়া ফেল হতে পারে, গৌসে পাকের দোয়া ফেল হতে পারে। হ্যাঁ, বাড়িতে চলে এসেছে, 10 মাসের মাথায় সন্তান প্রসব হলো, কন্যা সন্তান। দীর্ঘ 10 মাস ধরে আনন্দের একটা আভা মুখের মধ্যে ছিল। এতগুলো কন্যা সন্তানের পরে মেয়ে ছেলের পরে বেটা ছেলে হবে, কিন্তু আবার তো সেই মেয়ে ছেলে হবে। কি ব্যাপার? হুজুর গৌস পাক বললেন, বড় পীর বললেন, দোয়া করলেন, এই মেয়ে ছেলে হয়ে গেল। এ তো হাড়ি মানে থালা মাঝে ফেলে দেবে। 4-5 দিন পর ওই কন্যা সন্তানটাকে ভালো করে গোসল টোসল করিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে স্বামী স্ত্রী গৌস পাকের দরবারে গেছে। কি করা যাবে, মেয়ে ছেলে হয়েছে, তবু যাই হুজুরের দরবারে একটু দোয়া টোয়া করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরা স্বামী স্ত্রী ওই ছেলেটাকে কোলে নিয়ে, ওই মেয়েটাকে কোলে নিয়ে গৌস পাকের দরবারে গেছে। আমার গৌস পাকের দরবারে যখনই গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, কি গো বাবা, আল্লাহ পাক সন্তান দিয়েছে? হুজুর কন্যা সন্তান হয়েছে। যে তাই? দাও তো, আমার কোলে দাও। হুজুর গৌস পাক 5 দিনের বেটি ছেলে থেকে মেয়ে ছেলেটাকে কোলে নিলেন। নিয়ে তাকে বলছে, কি ব্যাপার, তুমি বেটা ছেলেটাকে মেয়ে ছেলে বলছো কেন? সুবহানাল্লাহ। 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 বেটা ছেলে না হয়েছে, মেয়ে ছেলে যে বলছি, তোমার কি বল, বেটা ছেলেটাকে মেয়ে ছেলে বলছো? না হয়েছে মেয়ে ছেলে, দেখো খুলে দিয়েছে, খুলে দিয়েছে বেটা ছেলে। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। निगाह वली में वो तस्वीर देखी, बदलती हजार की तकदीर देखी। जरे बोलो এই কত বড় শান, শানে গাউসিয়া। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি গজনীর পাহাড়ে আল্লাহর ইবাদত করছে। গজনীর পাহাড় আল্লাহর ইবাদত করছে, আর গৌস পাক বাগদাদের মঞ্চে ওয়াজ করছেন। সুবহানাল্লাহ। বাগদাদের মঞ্চে গৌস পাক ওয়াজ করছেন।
ওয়াজ করতে করতে বলছেন কদমি হাজিহি আলা রাকাবাতিন কুল্লি ওলি আল্লাহ, সব ওলিদের গর্দানে আমার কদম আছে। যত সুফি দরবেশ আলিম উলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস সবাই মাথা নত করে দিয়েছে, ইয়া গাউসে পাক আপনার পবিত্র কদম আমরা সকলে গর্দানে ধারণ করলাম। হিন্দে দলি খাজা গরিব নওয়াজ গজনীর পাহাড় থেকে 1000 মাইল দূরত্ব আমার গৌস পাকের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনতে পেয়ে মাথা নত করে দিয়ে বলছে, ইয়া গাউসে আজম আপনার পবিত্র কদম শুধু আমার গর্দানে নয়, আমি আমার চোখে ধারণ করলাম, আমি আমার মাথায় ধারণ করলাম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গৌসে পাক বাগদাদের মঞ্চে বলছেন, শোনো মঈনুদ্দিন চিশতি নামক এক ব্যক্তিকে আমার তরফ থেকে আরো বেলায়েতে ডেভেলপ করে দিলাম, কেননা সে আমার কদমকে মাথায় ধারণ করে সুবহানাল্লাহ। তুই বড় পীরের থেকে বড় আলেম, খাজা বাবার থেকে বড় আলেম। গরিব নওয়াজ যখন মানে 16 বছর বয়স সারা খোরাসান প্রদেশের উলামারা বৈঠক করে ঘোষণা করেছিল যে মঈনুদ্দিন চিশতির মতন এত বড় ইসলামী পণ্ডিত আর দ্বিতীয় নেই। তিনি বলছেন, ইয়া গাউসে পাক আপনার কদম আমার মাথার উপর। আর এখনকার মৌলবি বলছে সে, তাহলে এরা বেশি বুঝেছে না গরিব নওয়াজ বেশি বুঝেছে? এদের বুঝাটা ঠিক। এই জোরে শুনে বলো, এরা গাউস পাকের থেকে বড়, ইমামে আজম আবু হানিফার থেকে বড়, হযরতে মোল্লা আলী কারির থেকে বড়, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির থেকে বড়। হ্যাঁ বলছে মাথা নত করবো কেন? আমি গতবার কোনো ওয়াজে বলে গেছিলাম না? জি কোথায় ওয়াজ করব? জি কার কথা বলছি? এই ফুরফুরা সিলসিলা মান এসো আমার কাছে, আমি ফুরফুরা হুজুরদের কিতাব দেখো। দাদা হুজুর সুফি ফতেহ আইসি রহমাতুল্লাহের কদম পায়ের গোড়া আঙুল মুখে পুরে চুষছেন সুবহানাল্লাহ। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাকে যদি মানো তো তার কথা কে মানবে না? কি গো জি মেজে হুজুর পীরের আমার কেতাব আমার কাছে আছে, মশলার কদম মানে মতভেদী মশলার সমাধান, বইটার নাম। বুঝতে পেরেছেন? উনি লিখেছেন যে পায়ে হাত দিয়ে কেউ যদি কদম বসি করে, পায়ে হাত দিয়ে হাত থেকে চুমু অনেকে দেয় তো, যারা তরিকতের মানুষ বুজুর্গানে দিনদের কদম বসি করে, ঠোঁটে চুমা চুমু খায়, এটাও এক প্রকার সম্মান। কিন্তু মেজা হুজুর লিখছেন এটা কদম বসি নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফুরফুরার মেজে হুজুর পীর লিখছেন এটা কদম বসি নয়, বরং কদমকে ঠোঁট দিয়ে চুমা দেওয়াটাই হচ্ছে কদম বসি, এবং এইরকম কদম বসিটাই হাদিস থেকে প্রমাণ আছে সুবহানাল্লাহ। কিন্তু বঙ্গ আসামের মূর্তি লিখছে তো মানো তার কথা, তারা কি জেনেছে বলবে আর করবে আর এক। হ্যাঁ মুর্শিদ কি জিনিস, পীর কি জিনিস, ওলি আল্লাহ কি জিনিস, যারা বুঝে নিয়েছে আল্লাহ পাক তাদের দিলকে রোশন করে দিয়েছে সুবহানাল্লাহ। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী দেখিনি, নবীর সেবা করতে পারিনি বাবা, নবীকে দুটো বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবেন না আপনারা? পারবেন? একটু গোশ ভাত খাওয়াতে পারবেন? নবী বলছেন আমার নায়েবের যে তাজিম করে আমার তাজিম করে সুবহানাল্লাহ। নবী নায়েব যে তার তাজিম করলে, তাকে খুশি করলে নবীকে খুশি করে সুবহানাল্লাহ। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এই আলেম বলতে মাদ্রাসায় পাস করলি আলেম? কি গো আবু জালা মওদুদি তো মাদ্রাসায় পাস করেছে, হ্যাঁ
যাতে কার আমাকে শোনেননি? ওই কোন পাগলে বলছে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলছে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। একবার জোরে বলেন। ওরে মির্জা গোলাম কাদিয়ানি দেওবন্দের ছাত্র তিনি, এলেম শিখে শয়তান হলো নবী পেল না। দেখো এলেম শিখে শয়তান হলো নবী পেল না, আর এলেমের শহর গো নবী শাহে মদিনা। আমার এলেমের শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলছে নবী গায়েবে জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। আমার নবীকে আমার আল্লাহ কত ইলম দান করেছেন, বিশ্বের মানুষ কোনদিন লিখে নির্ণয় করতে পারবে না, বলতে পারবে না। আমার রাসূল বলেছেন রাআইতু রাব্বি ফি হাসানা সূরাতিন, আমি আমার আল্লাহকে সুন্দর সূরতে দর্শন করেছি। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে দেখেছেন কিনা বলেন? দেখেছেন? দেখার জন্য কি লাগে? চোখ লাগে। যাকে দেখবে তিনি একটা বস্তু হতে হবে। আমাকে দেখতে পাচ্ছ, অনুভব করতে পারি, দেখা যায় না। ধোঁয়াকে দেখা যায় কিন্তু বাতাসকে দেখা যায় না, অনুভব। নবী বলেন রাআইতু, मैंने देखा। বিনয় করে হাদিস, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ, মুসনাদ আবু ইয়ালা শরীফ, तमाम হাদিসের কিতাবে আছে। 70 জন অধিক সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আমার রাসূল বলছেন রাআইতু রাব্বি ফি আহসানা সূরাতিন, আমি আমার আল্লাহকে সুন্দর সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। তারপর নবী কি বলছেন? ফাকাফায়াতাহু বাইনা সাদারিয়া, আমার আল্লাহ তার হাত দুটো আমার বুকের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আদর করে আল্লাহর হাত দুটো আমার বুকে রাখলেন। শুধু রাখলেন না, নবী আবার অনুভূতি বলছেন ফাওয়াজাতু বারদা, বারদা মানে ঠান্ডা। আল্লাহর হাতে ঠান্ডা গুলো আমি আমার বুকের মধ্যে অনুভব করলাম। এই ইয়াসিন বাবুরা, আক্তার বাবুরা আজকে এসছে বর্ধাচরণ থেকে, মোটরসাইকেলে এসছে তো, ঠান্ডা কাল তো, এসে আমাকে মুসাফির দিতে হাত ঠান্ডা ঠান্ডা হাত দিলে অনুভব হবে। নবী বলছেন আল্লাহ পাক হাত ধরে আমার বুকে রাখলে আল্লাহর হাতে ঠান্ডাটা আমার বুকে মালুম হলো। ফলস্বরূপ কি হলো? ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আমি রাসূল সব জেনে ফেললাম। একবার জোরে জোরে বলেন। ডিনাই করবে হাদিস? আসমান জমিনে যা কিছু আছে আমি রাসূল সব জেনে নিলাম। কোনটা নবীর অজানা আছে দেখে? নবী তো বলেন আমি সব জেনে নিলাম। আমাদের বাহাস হয়েছে একটা মাদ্রাসা, আমাদের হুগলি জেলা, 10-12টা মৌলানা একদিকে, 1000 গোলাম একদিকে। আমার সাথে কয়েকজন ভক্ত গিয়েছিল, আমি নয় করে অন্তত 50 থেকে 60টা কিতাব নিয়ে গিয়েছিলাম। তো কিতাব খুলতে হয় না, 2-1টা কিতাব, বুঝতে পেরেছি? তোরা বলেছিল নবীর ইলমে গায়েব নাই, আমি কোরআন শরীফে দলিল দিয়েছিলাম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন নবী গো তুমি যা কিছু জানতে না আমি আল্লাহ তোমাকে সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই হাদিসটা আমি পেশ করেছিলাম মুতাওয়াতির হাদিস। বাবা মুতাওয়াতির হাদিস সম্পর্কে যারা আলেম লোক তারা জানে, হয়তো আপনারা অনেকে বুঝবেন না, যারা প্রকৃত কিতাবী আলেম তারা জানে মুতাওয়াতির হাদিসকে ইনকার করলে সে কাফের হয়ে যাবে।
মুতওয়াতির হাদিসকে কেউ যদি ইনকার করে সে কাফের হয়ে যাবে। এই হাদিসের গুরুত্ব এত বেশি। তো মুতওয়াতির হাদিস হচ্ছে রাসূল বলেছেন আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ পাক তার হাত দুটো আমার বুকে রাখলে ফলস্বরূপ আমি আসমান জমিনে যা আছে সব জেনে ফেললাম। নবী কি বললেন? ফাআলিমতু, বাস মাইনে জান লিয়া, আমি জেনে নিলাম আসমান জমিনে যা কিছু আছে। তাহলে বোঝা গেল এই যে হযরত মোল্লা আলী কারি হানাফি জামাতের ব্যারিস্টার বলতে পারেন না, উনি না সারাতে লিখেছেন মানুষ তো দূরের কথা, জীবজন্তু তো দূরের কথা, কীটপতঙ্গ দূরের কথা, সারা পৃথিবীর অণু পরমাণু রসুলের নবুয়তের চোখের সামনে মওজুদ আছে। সুবহানাল্লাহ। এ হচ্ছে ঈমানদার। সারা পৃথিবীর অণু পরমাণু রাসূলুল্লাহর চোখের সামনে মওজুদ আছে। আমি যখন এই হাদিসটা পেশ করলাম ইনকার করতে পারে না। আমি বললাম এই হাদিসের অ্যান্টি এমন একটা হাদিস আপনারা পেশ করুন, একটি হাদিস পেশ করুন যে আল্লাহ পাক তার নবীকে এই জ্ঞানটা দেওয়ার পর নবীর কাছ থেকে কেড়ে নিয়েছে। একবার জোরে বলেন। নবীকে জ্ঞানটা দিলেন, নবী কি বলেন? আসমান থেকে যা কিছু আমার সব জানা হয়। এরপরে ওই জ্ঞানটা নবীকে দেওয়ার পর আল্লাহ কেড়ে নিয়েছে এমন একটা হাদিস পেশ করুন। কোন মৌলবি পারবে বাবা? এই জোরে সোরে বলো। আল্লাহ পাক তার নবীকে কোন জিনিস দিয়ে কেড়ে নিয়েছে? কেড়ে নেয়। বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে নবী মানি তো কবে গায়েব কি খবর बताने वाला। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্যারে মুসলমান, তো নবীকে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা আমাদের ঈমান। এই কথা ঠিক কিনা বলো? আমরা যে সালাত ও সালাম পড়ি আমাদের বিশ্বাস কি? আমাদের সালাত ও সালামের আওয়াজ আমার নবী শোনেন, আমাদেরকে দেখেন। এই জন্যই তো নবী সাক্ষী হবে। যদি নবী না দেখতেন তো নবী সাক্ষী কেমন করে হতে? ওয়াকুন রাসূল আলাইকুম শাহীদা, আল্লাহ বলেন নবী গো আমি তোমাকে সাক্ষী স্বরূপ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। একবার বলেন। আর কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে সূরা নিসায় বলছেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, নবী গো আজকের দিনে আমি তোমাকে সাক্ষী স্বরূপ হাজির করব। সুবহানাল্লাহ। নবী কিসের সাক্ষী করবে? তাফসীরে লিখছে, শুনুন তাফসীরে জালালাইন আই শাহিদান আলা মান আমানা বিল ঈমানি ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। এই দুনিয়া যত মানুষ ঈমানদার আছে নবীজি তাদের ঈমানের সাক্ষী দেবেন। পৃথিবীতে যত লোক মুনাফিকি করেছে তাদের মুনাফিকের সাক্ষী নবী দেবেন। পৃথিবীর যত মানুষ কাফের হয়ে গেছে কে কি কারণে কাফের হয়েছে তার সাক্ষী নবীজি দেবে। তাহলে পৃথিবীর মানুষের কর্মকাণ্ড নবীকে জানতে হবে কি হবে না? জানতে হবে। এই আকীদা রাখুন, এই বিশ্বাস রাখুন। और कोई गायब तो किया तुमसे निहा हो भला, जब ने खुदा ही छुपा तुम भी करूँ जरूर हे प्रिय रसूल। तो टाइम तो होएगा बदू शिकन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना। ওই আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। একবার জোরে সুবহানাল্লাহ। আশিক রাসূলুল্লাহ ওলি আল্লাহ ইনা ফরমাশ আছে, এটা কলি বলে দিই আপনাদের সামনে। আর নবীর নাম শোনাও ইবাদত করাও সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। একবার জোরে বলেন। রাসূলকে যে জীবনের জীবন ভেবেছে তার বেড়া পার। সুবহানাল্লাহ। একবার জোরে বলেন। রাসূল তো ছাপাত করার জন্য বসে নিয়েছেন। আমার কথা ঠিক কিনা বলেন? ওরে আপনি নবী নূরের বাতি অন্ধকারে কবরের
আপনি নবী আমানের ধনী আর ধনী আপনি নবী নূরের বাতি অন্ধকারে কবরের জ্যোতি আপনি নবী আমানের ধনী আর ধন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বজরে দেখিয়া আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন আবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা ছাদের উপরে বসে আছে, দয়াল নবী মাঠ দিয়ে আসছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, একটু নিজের কাপড়টা জড়িয়ে বালিশ বানিয়ে আমার রাসূল শুয়ে পড়েছে। মা খাদিজা লক্ষ্য করছেন যে আকাশের মেঘ এসে রাসূলকে ছায়া করে রয়েছে। নবীজির গাল মোবারকে এক টুকরো রোদ পড়েছে, চকচক চকচক করছে। মা খাদিজা লক্ষ্য করে দেখছে পাহাড় থেকে একটা বিষধর সাপ, বড় বিষধর সাপ নবীর দিকে বুঝছে। মা খাদিজা ভাবছে, তখন নবীর সাথে বিয়ে হয়নি। মা খাদিজা দেখছে কি থেকে পাগল হলো, দেখছে বিষধর সাপ আমার রাসূলের দিকে এগিয়ে আসছে। মা খাদিজা ভাবছে এবার মনে হয় মুহাম্মদকে দংশন করে দেবে সাপটা, কিন্তু না, ওই জঙ্গলে ওই পাহাড়িয়া সাপ এসে নবীর মাথার কাছে কোল পাকিয়ে এরকম ফানা তুলে ওই রোদটা নিজের মাথায় নিয়ে রোদটা নবীকে আড়াল করে দিল। খাদিজা ডাকছে বাড়ির পরিচারিকাকে, বাড়ির বাঁধিকে, বুরাইদা নাম ছিল তার, বুরাইদা তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ? বলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিয়ের প্রস্তাব দাও, যাও। নবীর কাছে বুরাইদা গেলেন। নবী এক পাহাড়ের কিনারে বসেছিলেন। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি বিয়ে করবেন না? বলেন না। কোথায় বিয়ে? বলে আপনার জন্য ভালো পাত্রী আছে, যদি আপনি রাজি হন। বলে কে? বলে খাদিজা। বলে যাও আমার চাচার কাছে যাও, দোয়া করে দেবো। দোয়া করতে বলতে আচ্ছা যাও। কি বুঝতে পারবো? কি বলে জোরে বলো। ও যাই হোক, মা খাদিজার সঙ্গে তারপরে এই দেখে বিয়ে হয়েছে। ওরে দেখিয়া আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সঁপে দিল, মাল দৌলত যা ছিল চরণে সঁপে দিল, আপনা হইতে বানাইল আপন। দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বাজরে বলে ওরে দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জ্বালাতন। বাজরে বলে দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, আর সহিল উমাইয়ার জ্বালাতন। বুকে পাথর চাপাইল নবীর প্রেমে না ভুলিল, বুকে পাথর চাপাইল নবীর প্রেমে না ভুলিল, দেখাইল সে প্রেমের নিদর্শন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
10 মিনিট একটু বেশি কিছু মনে করবেন না, মানে অনেক কালাম আছে তো, এটা গাউস পাকের চাঁদ। তো আমরা মাশাআল্লাহ গরিব নওয়াজের তরিকার মানুষ, বুঝতে পেরেছেন? তো কিছু মানুষের একটু ফরমাস আছে, আমার খাজা গরিব নওয়াজের সানে কালামটা হয়তো আপনারা শুনেছেন, তবু চিনি যতবার খাবেন মিষ্টি লাগবে। এই কালামটা বহু শানদার কালাম, আপনার দিলের রুঝানটা এটা বলে আমি সালাম ক্যাম করে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দিলের গতিটা একটু আজমির শরীফে নিয়ে চলে যাবে। কি গো, দিলে দিলে সফর করা যায় তো নাকি? যায় না? যাই। কি বলবো আপনাদের, আমার গৌস পাকের একটা আমল আছে জানেন, এটা হয়তো আপনারা করেন না, আমরা করি। এবারে আমার একটা মুরিদ এসছে, কালকে বাড়ি গেল, কাল বাড়ি গেল বাড়িতে, তো নতুন মুরিদ বাড়িতে এসেছিল, দুদিন ছিল। তো মসজিদে প্রতি ওয়াক্তে নামাজ আমার সময় পড়তে এসেছে, তো আমি নামাজের পরে পরই ওটা করছি, তো ও তো নতুন দেখছে। আমরা বলছি বাবাজি এটা আপনি কি করছিলেন? তোকে আবার আমলটা শেখালাম যে তুমি এটা করবে, বুঝতে পেরেছেন? আর গৌস পাকের শেখানো আমল, বুঝতে পেরেছেন? এগুলো আমাদের জানা দরকার। মসজিদে সুন্নিরা আহলে সুন্নাতুল জামাতের মানুষরা এটা করে থাকে। এটা পশ্চিম কোনটা? এটা তো হ্যাঁ, এইদিকে তো নামাজ পড়ি। তো তোমার বাড়িতে এইদিকে নামাজ পড়লাম, ঈশার নামাজ, এইটা পশ্চিম। আর এইটা হচ্ছে কাবা শরীফ, মদিনা শরীফ রাসূলুল্লাহর মাজারটা একটু কেরাচি। মদিনা শরীফটা আমাদের ভারতবর্ষ থেকে একটু কেরাচি, বুঝতে পেরেছেন? একটু কেরাচি মানে উত্তর আর পশ্চিম দুই দিকের একটু কোণে কোণে পড়ে। আমার গৌসে পাকের শেখানো আমল, কি আমার বড় পীর কি ফালতু আমল শিখাবেন? এই জোরে সোরে বলো, আপনারা করবেন। না করতে পারলে ফোনে রেকর্ডিং করে নেবেন, বলে দেবো, মুখস্থ করবেন, আমল করবেন। এই আমলেতে ফজিলতই ফজিলত, কোনো লোকসান নাই, কোনো ক্ষতি নাই, আপনার জীবনে ইহকাল পরকালের মঙ্গল। এই আমলটা শিখানে বলা বড় পীর আব্দুল কাদের জিলানী, বুঝতে পেরেছেন? যে কোনো তরিকার মানুষ এই আমলটা করতে পারে। তুমি চিশতিয়া হও, কাজী হও, ফুরফুরার মুরিদ হও, কি বেরেলির মুরিদ হও, কি তোমার মানে ইয়ের মুরিদ হও, আমল কি শোনেন? নামাজ হয়ে গেল, মুনাজাত হয়ে গেল, সুন্নত নফল হয়ে গেল, উঠবেন। আমি একটু উঠে না দেখালে বুঝতে পারবেন না। এই দিকে ঠিক পশ্চিম দিকে না, একটু উত্তর এই কোণে, এইভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ বললেন। হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ উনজুল হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, তিনবার বলে মুখে বুলিয়ে নেবেন। গৌসে পাক বলছে ইহকাল পরকালে রাসূলুল্লাহর নেক নজর পাবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো আল্লাহ ওলিদের শেখানো আমলগুলো আমরা যদি করতে পারি, তো আমার গরিব নওয়াজের সাথে কালামটা গাই, এই আমি ইনশাআল্লাহ মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, তারপর সালাম কিয়াম করে দেবেন ইনশাআল্লাহ। তোমার প্রেমে মোরাই আমি যাও দেখিয়া, কোথায় আছো হিন্দেল লিখা জাপিয়া। দেখেন আমি যেটা বলতে যে বললাম, মনে গতিটা আজমিরে নিয়ে চলে যান। আছেন বসে মেটে ধরে, চোখের নজরটা যেন আজমিরের রওজার সামনে আপনি আসেন। গৌসে পাকও বলেছেন যখন তুমি ওই চোখ বুঝেটা করবে, নামাজে পড়ে বললাম সব যে গুম্বাদে খাজরা নবী রওজা শরীফের নকশা মনে মনে ভাববে আমি যেন মদিনা শরীফে আছি। একেবারে ধীরে ধীরে তোমার প্রেমে মোরাই আমি যাও দেখিয়া, কোথায় আছো হিন্দেল লিখা জাপিয়া। তোমার প্রেমে মোরাই আমি যাও দেখিয়া, কোথায় আছো হিন্দেল লিখা জাপিয়া।
খাজা খাজা করে আমার দিওয়ানা যে মন, তোমার প্রেমে দিবানিসি ঝরে দু নয়ন। খাজা খাজা করে আমার দিওয়ানা যে মন, তোমার প্রেমে দিবানিসি ঝরে দু নয়ন। আরে একবারে সে চোখের পানি দাও মোছাইয়া, কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া। একবারে সে চোখের পানি দাও মোছাইয়া, কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া। তোমার প্রেমে মরাই আমি যাও দেখিয়া, কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া। দেখেন করিম নজর কারামত। আনা সাগরের পানি লোটাই ভরিলে, আরে কারামাতে মুর্দা মানুষ জিন্দা করিলে। আনা সাগরের পানি লোটাই ভরিলে, আরে কারামাতে জিন্দা মুর্দা মানুষ জিন্দা করিলে। আমার মুর্দা দিলটাকে দাও জিন্দা করিয়া, আমার মুর্দা দিলটাকে দাও জিন্দা করিয়া। কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া, তোমার প্রেমে মরাই আমি যাও দেখিয়া। কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া। বজরে বলে দেখুন ওলি আল্লাহর মওত নাই, আল্লাহর ওলির নাই কো মৃত্যু নবীজির ফরমান। তুমি বাবা জিন্দা ওলি আছে মোর ঈমান, আল্লাহর ওলির নাই কো মৃত্যু নবীজির ফরমান। তুমি বাবা জিন্দা ওলি আছে মোর ঈমান। তুমি নেক নজরে মনের ময়লা দাও মুছিয়া, নেক নজরে মনের ময়লা দাও মুছিয়া। কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া, তোমার প্রেমে মরাই আমি যাও দেখিয়া। কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া। লাস্ট করি শুনে কাতর হালে জানাই তোমায় বসিরিয়াল হাসান, শক্ত করে ধরেছি গো তোমার পাগদামান। কাতর হালে জানাই তোমায় বসিরিয়াল হাসান, আর শক্ত করে ধরেছি গো তোমার পাগদামান। তোমার দামান কবু যেন না যায় ছাড়িয়া, তোমার দামান কবু যেন না যায় ছাড়িয়া। হিন্দেলিও লেখা যা পিয়া, তোমার প্রেমে মরাই আমি যাও দেখিয়া। কোথায় আছো হিন্দেলিও লেখা যা পিয়া।